আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য। মানুষ দাসত্ব করবে, গোলামি করবে, ইবাদত করবে একমাত্র কার? আল্লাহ। একমাত্র কার? আল্লাহ। মানুষের মাথা ঝুঁকাবে একমাত্র আল্লাহর কাছে। তাহলে আল্লাহ তাআলা জিন জাতি এবং মানুষ জাতি সৃষ্টি করেছেন কি জন্য? তার ইবাদত করার জন্য, তার কাছে মাথা ঝুঁকানোর জন্য, শুধুমাত্র তারই ইবাদত করার জন্য, তারই দাসত্ব গোলামি করার জন্য। কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে মাঝে মধ্যে আল্লাহর দাসত্ব করা, গোলামি করা, ইবাদত করা এটা ভুলে যায়। এই মানুষগুলোকে গাইডলাইন করার জন্য, এই মানুষগুলো সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য, মানুষগুলোকে সঠিক সিরাতুল মুস্তাকিমের পথ দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে। যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে। আল্লাহ তাআলা এই ব্যাপারেও কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে। যুগে যুগে কি পাঠিয়েছে? রাসূল পাঠিয়েছে। প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য আল্লাহ তাআলা কি পাঠালেন? নবী রাসূল পাঠিয়েছেন। তারা কি করলেন? আনি আবুদুল্লাহ, এক আল্লাহর দাসত্ব করার দাওয়াত দিয়েছে, এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দিয়েছে, এক আল্লাহর গোলামি করার, এক আল্লাহর হুকুম মানার, শুধু এক আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য তারা মানুষকে কি করলো? দাওয়াত দিল। তারা বলেন আনি আবুদুল্লাহ, এই দুনিয়ার মানুষ, এ আল্লাহর বান্দারা, তোমাদের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, পালনকর্তা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, তোমরা তারই কি করো? ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, তাগুতদেরকে পরিহার করো। তাগুত কারা? তাগুত হচ্ছে তারা, তাগুত হচ্ছে শয়তান। আবার কিছু তাগুত আছে মানুষ নামে শয়তান, তারা আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়ে, আল্লাহর আইন বাদ দিয়ে, তারা মানুষের বানানো আইন বিধান নিয়ে তারা পরিচালিত হওয়ার জন্য চেষ্টা করে এবং হয়, এবং মানুষকে বাধ্য করে। তারা হচ্ছে কি? মানুষকে তারা নিজেদের আইন বানিয়ে তাদের মতো করে চালানো বাধ্য করে। এটা হচ্ছে তাগুত। যেমন ফেরাউন সে নিজে খোদা দাবি করলো, তার আইন অনুযায়ী, তার বিধান অনুযায়ী সে মানুষকে বানতে বাধ্য করেছে। আল্লাহর বিধান সে মানে নাই। মুসা নবী, তার জবানায় ছিল নবী, আল্লাহ তাআলা নবী পাঠিয়েছে, তার নাম ছিল কি? হযরত মুসা আলাইহিস সালাম। কিন্তু মুসা আলাইহিস সালামের কথা তারা মানে নাই। যেমন নমরুদ, সে নিজে খোদা দাবি করেছে, তাকে সিজদা করার জন্য মানুষকে বাধ্য করেছে। তারা হচ্ছে বড় বড় তাগুত। এই নমরুদের উত্তরসূরি, ফেরাউনের উত্তরসূরি আজও জমিনের মধ্যে আছে। তারা মানুষকে বাধ্য করে আল্লাহর হুকুম বাদ দিয়ে, রাসূলের আদর্শ বাদ দিয়ে, মানুষকে বাধ্য করে তাদের মতো করে চলার জন্য। এরা হচ্ছে কি? তাগুত। তাহলে আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যুগে যুগে যে সমস্ত নবী রাসূলুল্লাহ আছে, তারা দাওয়াত দিয়েছে কিসের? আল্লাহর ইবাদতের জন্য। কার? আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য কি দিল? দাওয়াত দিল। সেজন্য মানুষকে
সরল সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে আল্লাহ তাআলা যে মহামানবদেরকে পাঠিয়েছে তারা হচ্ছে নবী ও রাসূল। তো নবী কারা, রাসূল কারা? নবী কারা, রাসূল কারা? রাসূল হচ্ছে তারা যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব নাজিল করেছে। যাদের উপর আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন তারা হচ্ছেন কি? রাসূল। এবং তারা নবীও। তারা কি? নবীও। আর যাদের উপর কিতাব নাজিল হয় নাই, যাদের উপর কিতাব নাজিল হয় নাই, তারা হচ্ছে শুধু নবী। তারা হচ্ছে